নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শুভেন্দু হালদার, ফিজিশিয়ান অ্যান্ড লাইফস্টাইল মডিফায়ার। আজ আমি আপনাদের একটা জনপ্রিয় বিষয় নিয়ে বলবো, এই গরম জলে লেবু দিয়ে খাওয়া এটা স্বাস্থ্যের পক্ষে উপকার না ক্ষতি। দেখুন, আমাদের একটা ট্রেন্ডই আছে এরকম যে আমরা জানছি যে সবসময় গরম জলে লেবু দিয়ে খেলে শরীর ডিটক্স হয়ে যায়, মর্নিং এ যদি খালি পেটে খাওয়া যায়, অথবা মর্নিং এ খালি পেটে উঠে গরম জলে লেবু দিয়ে যদি আমরা খাই, তাহলে হচ্ছে কি আমাদের শরীরের যে অতিরিক্ত চর্বি বা মেদ আছে সেটা গলে যায় এবং শরীরটাকে হালকা ঝরঝরে করে দেয়। অনেকে মনে করে যে গরম জল লেবু দিয়ে খেলে সেটা সকালবেলায় এমটি স্টমাকে খাওয়া যায়, তবে সারাদিন আপনার গ্যাস অ্যাসিডিটি যে সমস্যা থাকে সেটা থেকে আপনি মুক্ত হবেন। কিন্তু আদৌ কি ঘটনাটা সত্যি? এবার আমরা যদি একটু সায়েন্সের দিকে যাই বা বিজ্ঞানের দিকে পিছিয়ে যাই, বিজ্ঞানের মাধ্যমে আমরা কি দেখতে পাই? আমরা যে বিজ্ঞানের মাধ্যমে দেখতে পাই যে আমরা যখন রাতে ঘুমাই, আমরা তো নর্মালি 7-8 ঘন্টা 9 ঘন্টা ঘুমাই। যদি এই ঘুমটা আমাদের হয় সারাদিন সারা রাত, তবে কি হয়, এই ঘুমের মধ্যে আমাদের শরীরে সমস্ত কিছু যে খাবার আমরা খেয়ে থাকি সারাদিন সেটা ভালোভাবে হজম হয়। ফলে কি আমাদের মর্নিং এ যখন উঠি আমরা, তখন কিন্তু আমাদের স্টমাকটা এমটি হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, এবং বডি সবসময় রেডি হয়ে থাকে নেক্সট এমটি স্টমাকে যাতে কিছু খাবার পৌঁছায় এবং আবার আমরা খাই, খেয়ে আমরা এনার্জি প্রোডাকশন করি এবং আমরা আবার ভালোভাবে শক্তির দিকে এগিয়ে যাই। কিন্তু আমরা যদি সকালবেলায় উঠি ঘুম থেকে, তখন আমাদের এমটি স্টমাক থেকে যায়, এবং এমটি স্টমাকে আমরা যদি খাবার দাবার কিছু না খেয়ে গরম জলে লেবু চিপে যদি খেয়ে নিই, তাহলে কি হয়, এই এমটি স্টমাকের মধ্যে কিন্তু আমাদের লেবু জলটা চলে যায়। আমাদের এমটি স্টমাকে কি হয়, নর্মালি হচ্ছে কি আমাদের অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকে, কারণ কি আমাদের আমাদের খাদ্য হজম করার জন্য HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নর্মালি আমাদের স্টমাকের মধ্যে পাকস্থলীতে সিক্রেট হয়ে থাকে। তার মধ্যে আপনি লেবুর যখন জল দিচ্ছেন, তখন লেবুর মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড, এটা কিন্তু একটা অ্যাসিড। ফলে এই যে HCl থাকে, তার মধ্যে কি আবার সাইট্রিক অ্যাসিড গেল, ফলে কি আপনার যে পাকস্থলীর যে এনভায়রনমেন্ট, যে পরিবেশটা, সেটা কিন্তু পুরোপুরি ভাবে অ্যাসিডিক হয়ে গেল। ফলে এটা কিন্তু আপনার ক্ষতি করতে পারে। কিরকম? যে আপনার যদি গ্যাস অ্যাসিড সমস্যা থাকে, তাহলে সেটা আবার বাড়িয়ে দিতে পারে। ফলে আপনার কি হতে পারে, গা বমি হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, বদ হজমের সমস্যা হতে পারে, এবং সারাদিন ধরে আপনি যে খাবার খাবেন তাতে তার জন্য আপনার অ্যাসিডিটি হতে পারে। তাহলে এটা একটা সমস্যা হলো। দ্বিতীয় হচ্ছে কি, কারণ আপনি যখন গরম জল লেবু দিয়ে খাচ্ছেন, আপনি ভাবছেন ভিটামিন সি থাকছে তার মধ্যে, এবং এই ভিটামিন সি আমাদের ডিটক্সিফিকেশনে কাজ করে, মানে আমাদের সেলগুলোকে পরিষ্কার করে দেয়, এবং যাতে আমাদের সেলগুলো নতুনভাবে পুনর্জীবিত হয়ে যায়। কিন্তু আমরা যদি অতিরিক্ত গরম জলের মধ্যে লেবু দিয়ে খাই, তাহলে লেবুর যে ভিটামিন সি থাকে সেটা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে সেই যে ভিটামিন সির যে গুণগত মান যেটা থাকে সেগুলো কমে যায়, বলতে গেলে প্রায় থাকে না। ফলে আপনি যে ভিটামিন সির যে গুণ লেবুর থেকে পেতে চেষ্টা করলেন, সেটা কিন্তু আপনি পেলেন না। তো এটা একটা গেল। তো গরম জলে লেবু দিয়ে খেলে আপনি ভিটামিন সিও পেলেন না, মানে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান পেলেন না। তৃতীয় একটা ক্ষতিকারক দিক হচ্ছে কি, আপনি যদি গরম জলে লেবু দিয়ে খান, আপনি নর্মালি সকালবেলা উঠে গরম জলে লেবু দিয়ে খেয়ে নিলেন, লেবুর যে অ্যাসিডিক যে এনভায়রনমেন্ট সেটা আপনার মুখের মধ্যে থেকে গেল। থেকে কি হলো, সেটা কিন্তু আপনার মুখের মধ্যে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করলো, ফলে যে দাঁতগুলো আছে আপনার, সেই দাঁতগুলোর উপরে একটা অ্যাসিড সবসময় জমে থাকলো। ফলে দাঁতের উপরে যে একটা পর্দা থাকে আমাদের, যাকে বলা হয় এনামেল, যেটা দাঁতগুলোকে রক্ষা করে, এই দাঁতের মধ্যে থাকা এনামেল গুলো এই অ্যাসিডিক এনভায়রনমেন্টে থাকার জন্য কিন্তু নষ্ট হয়ে যায়। ফলে কিন্তু আপনার আস্তে আস্তে দাঁত ক্ষয়ে যেতে পারে এবং দাঁত নষ্ট হয়ে যেতে পারে। তবে আপনার কি করবেন, এবার অবশ্যই লেবু জল খাবেন। কিভাবে? আপনারা সকালে বেলায় উঠে একেবারে এমটি স্টমাকে লেবু জল না খেয়ে, কিছু ব্রেকফাস্ট বা কিছু খাওয়ার পরে তার সঙ্গে আপনি লেবু জল খেতে পারেন। এবং লেবু জলটা অবশ্যই খুব গরম জলের মধ্যে দিয়ে নয়, ঈশদুষ্ণ গরম জলের মধ্যে, যেটা লিউকওয়ার্ম ওয়াটার বলা হয়, সেই জলের মধ্যে আপনি লেবু নিংড়ে খেলেন। তাহলে কি হয়, তাহলে যে ভিটামিন সি যেটা আছে সেটা আপনার কিন্তু উপকারে লাগবে, মানে আপনার শরীরের মধ্যে যাবে, ফলে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করবে। এবং আপনি যেহেতু এমটি স্টমাকে খাননি, সেহেতু হচ্ছে কি আপনার এনভায়রনমেন্ট, অবশ্যই যে এনভায়রনমেন্ট বা পরিবেশটা অ্যাসিডিক হলো না, ফলে আপনার অ্যাসিডিটি হলো না। বা যাদের
গ্যাস অ্যাসিডিটি সমস্যা আছে অলরেডি, তাদেরও লেবুটা ব্রেকফাস্টের পরে খাওয়ার জন্য কোনো প্রবলেম হলো না। তো এটা একটা দিক গেল। এর সঙ্গে আমি বলবো যে অনেকে যেটা ভাবছেন যে খালি পেটে লেবুর জল খেলে যে উপকার, যে আপনার অতিরিক্ত চর্বি বা মেদ মানে গলে যাবে বা আপনার ওয়েট কমে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি বলি ডায়েট করে যে আপনি ওয়েট কমাতে চান তাহলে আপনাকে সুষম ডায়েট করতে হবে, সুষম খাবার। কখনো আপনি খুব বেশি ফাস্টিং করে আপনার কিন্তু ওয়েট কমাতে পারবেন না। সেটাকে একটা লেভেলে আনতে হবে, লেভেলে এনে আপনাকে ফাস্টিং করতে হবে, লেভেলে এনে আপনাকে সুষম খাদ্য খেতে হবে, তারপর ধীরে ধীরে কিন্তু আপনাকে ওয়েট কমাতে হবে। সুতরাং এটা একটা ধারাবাহিক ব্যাপার আছে। সুতরাং আপনি যদি বলেন যে শুধু লেবুর জল খেয়ে আপনি ওয়েট কমিয়ে দেবেন, সেটা কখনোই সম্ভব না। তাহলে আপনারা লেবু জল অবশ্যই খাবেন, এইভাবে খাবেন যে অল্প জলের মধ্যে, অল্প গরম জলের মধ্যে লেবু দিয়ে, যাতে লিউকোম ওয়াটার বলা হয়, তাতে খেলে আপনার উপকার হবে। এবং যারা খাচ্ছেন, খাওয়ার পরে দাঁতটাকে, যেটা মুখের মধ্যে নর্মাল জল দিয়ে একবার কুলুকুচু করে সেটাকে ফেলে দিয়ে আপনি কিন্তু মুখটাকে, দাঁতটাকে পরিষ্কার করে রাখবেন, ফলে দাঁতের যে এনামেল যে নষ্ট হওয়ার প্রবণতা সেটা হবে না। এইভাবে যদি লেবু জল খেতে পারেন, আপনারা ডিটক্স করতে পারেন শরীরটাকে এবং শরীরটাকে ঠিকঠাক রাখতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।